إنا لله قالوا إنا لله وإنا إليه راجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই দরুদ শরীফ পড়েন ভালো হবে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله ভিতরে আওয়াজ বাড়াও বক্সের আওয়াজ বাড়াও টন বেস বাড়াও মাস্টার বাড়াও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আট করে দিয়েছে কি কইবে নিজে ঠিক কথা কবেন তো সেরকম ভাবে কবেন কেন জানেন এটা আগস্ট মাস এই আগস্ট মাসে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোক দিবস এক দ্বিতীয় নম্বরে এই আগস্ট মাসে আর একটা মাস পড়েছেন মুসলমানের সবচেয়ে দামি একটা মাস আরবি বছরের প্রথম মাস নামটা কি 10 জনে কয় মুহররম সবাই জানি না নামটা কি জোরে কোন আরো জোরে আল্লাহ কোরআন শরীফের ভিতরে 4টা মাসকে খাস করেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ এরপরে আল্লাহ বলতেছেন মিনহা আরবাআতুন হুরুম আমি তোমাদের জন্য বছর নির্ধারণ করছি 12 মাসে এই 12 মাসের ভিতরে আমি আসমান জমিন বানাইছি এই আসমান জমিন বানানোর মধ্যে 12 মাস তোমাদের জন্য খাস করেছি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ অন্য আয়াতে আল্লাহ বলেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম আমি দুনিয়া 6 দিনে বানাইছি বছর নির্ধারণ করছি 12 মাসে এই 12 মাসের মধ্যে মিনহা এই 12 মাসের মধ্যে আবার আরবাআতুল হুরুম 4টা মাসকে খাস করেছি সুবহানাল্লাহ আস্তে বললে পিছনে পড়ে যাবে একবারে পিছনে জান্নাতে যাবে না মানে প্রধানমন্ত্রী যদি বলেন যে সুবহানাল্লাহ যে যত জোরে কবা আমার সাথে সে দেখা করতে পারবে আমার মনে হয় বুড়া বেটা শক্তি আওলাদ করে লইবে কথা ঠিক না বেটি একটা মানুষের সাথে দেখা করার জন্য যদি আপনার এত স্পিরিট হয় আমার মাওলার সাথে দেখা করতে কি মন চায় না চায় চায় দেখা যাবে এবার আল্লাহ যখন বললেন মিনহা আরবাআতুন হুরুম আমি 4টা মাস তোমাদের জন্য খাস করছি দামি বানাইছি ইবাদতের জন্য তার ভিতরে বছরের প্রথম মাস দামি বানিয়েছি মুহররম জানুয়ারির 1 তারিখ যদি ভালো ভালো জিনিস খাইতে পারেন পোলা পান নিয়ে নতুন জামা গায়ে দিয়ে মহিলারা প্যাট পিট বাই করে যদি রাস্তায় চলতে পারে পার্কে পার্কে ঘুরতে পারে আনন্দ মিছিল করতে পারে জানুয়ারি ফেব্রুয়ারি আরো কত কিছু করতে পারি কথা বল না কেন জানুয়ারি ফেব্রুয়ারিতে যদি এত কিছু করতে পারি আর আমার মাওলা 4টা মাসকে খাস করেছে মুসলমানের জন্য আরবি বছরের প্রথম মাস মুহররমের মাস এই মুহররমের চাঁদে যদি কোনো মানুষ
আল্লাহকে পাইবার আশায়, আল্লাহর সান্নিধ্য লাভের আশায় একটু ইবাদত করে মুহররমের 10 তারিখ যদি কেউ রোজা রাখে, চলে গেছে। আফজালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম মুত্তাফাকুন আলাইহি। রমজান মাস ফরজ হওয়ার আগে মুহররমের 10 তারিখ শাহরুল্লাহিল মুহররম, মুহররমের 10 তারিখ একটা রোজা ফরজ ছিল। যে মাসটাকে আল্লাহকে শাহরুল্লাহ বলা হয়েছে, আল্লাহর মাস বলা হয়েছে, সেই মাসে আপনারা নেক্সট এসে শেষ প্রান্তে, তাই না? মুহররমের শেষ প্রান্তে জুমার নামাজ আদায় করে আপনারা বসে আছেন। চতুর্থ জুমা চলে গেল, আজকে চতুর্থ জুমা চলে গেছে। শুধু আপনাদের কাছে একটা আওয়াজ শুনতে চাই, দুনিয়ায় কয়দিন থাকবো জানি না, মুসলমানের সামনে বিপদ আপদ আযাব গজব আসবে। ইদা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমানের সামনে মুসিবত আসবে মুসলমানকে একমাত্র ঈমানের দিকে ধাবিত করার জন্য। কথা ঠিক না বেটে? মুসলমানের ঈমান টিকাই রাখা এখন এতই কষ্ট, জাহান্নামের আগুন, একটা আগুনের কয়লা, ইটের বাটার মধ্যে আগুনের কয়লা হাতে রাখা যত কষ্ট, তার চাইতে বেশি কষ্ট ঈমানকে টিকাই রাখা। কথা ঠিক বলছে না বেঠিক বলছে? রাস্তায় বের হলে গুনাহ, বাজারে গেলে গুনাহ, দোকানের সামনে চাল ডাল কিনতে যাবেন সেখানেও গুনাহ। বাজারে চাল ডাল কিনতে যাবেন, দেখবেন আপনার ঘাড়ের উপর দিয়ে এক মহিলা কইতাছে, ভাই এক পা ডাল দেন। কথা কম না কেন? আপনারা তো আজকে আল্লাহ কেবল ফেরেশতা বানায় পাঠাইছে, মহিলা আপনার কাছে সামনে দাঁড়িয়ে ডাল চাইতেছে, আপনার তো চোখ ওদিক যাবে না। আপনার ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি দোকানে এসেছেন। মেরে ভাইয়ের দোস্ত বুজুর্গ, শুধু একটা কথার খেদমতে আরজ করতে চাই, ইদা আসাবাতুহুম মুসিবা, একটার পর একটা তাসবিহ বানার মতো আমাদের মুসিবত আসবে। প্রত্যেকটা মুসিবতের মোকাবেলা ঈমান দিয়ে করতে হবে। সবচেয়ে বড় মুসিবত হয়ে দাঁড়িয়েছে এখন বর্তমানে কিছু কিছু বেঈমানের। মুসিবত আসবে, মুসিবত আসবে, ঈমান দিয়ে মোকাবেলা করতে হবে, ঠিক না বেঠিক? মুসিবত দিয়ে কি দেখে কি পালাইতে হবে? হ্যাঁ, বরঞ্চ আল্লাহ শিখাই দিয়েছেন, মুসিবত দেখলে এই কথাটা বেশি বেশি স্মরণ করবা। ক্বালু, জমার শিকার নবী আপনি বলে দেন আপনার উম্মতরে, মুসিবত যদি দেখে তারা যেন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ভয় করি না, তোমার কাছ থেকে আইছিলাম, আমার তোমার কাছেই তো যাব, ঠিক না বেঠিক? মরবেন না? একজন চুপচাপ করে বয়ে রয়েছে, চিন্তা করছে মরবো কি আর, লইতে কন্টাক্ট তো লইছে হায়াতের। মরবেন না? যখন মুসিবত আসবে ঈমানকে তাজা রাখবেন, আল্লাহর দিকে যেতে হবে। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইটারে তো বানাইতেছে খালি মানুষ মরলেই দোয়া করি, হালাকে এটা মানুষ মরার দোয়া না। কোন মান্দা বলে কোন মজার বোমকা এটারে বানাইছে যে মানুষ মরলেই দোয়া পড়তে হয়? হালাকে এটা মানুষ মরার পরেই দোয়া না, বরঞ্চ মুসিবতে পড়লেই দোয়া পড়তে হয়। কথা বলেন না কেন? ইদা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি, এটা আল্লাহ শিখাইছে নিজে। আল্লাহ শিখাইছে তোমাদের সামনে যখন মুসিবত আসবে, ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য আসবে, তখন এই আয়াতটা বেশি বেশি পড়বা। আল্লাহ তোমার কাছে আইছিলাম, তোমার কাছে যাইতেই হইব, টেনশন করে লাভ নাই, যারে পামু হেরে মারব। তোমার ঈমান বাঁচাইতে যে জীবন দিতে হয় জীবন দিব, জান দিতে হয় জান দিব, মাল দিতে হয় মাল দিব, দুনিয়া সব দিব, ঈমানকে কারো কাছে বিক্রি করব না। কথা ঠিক না? ভাবছিলাম কথা কইতেই পারবো না আজকে, কারণ গত 10 দিন পর্যন্ত হসপিটালে ছিলাম। যেটা দেখতে গেছিল আমার হসপিটালে, আমার যখন রক্তের গ্রুপ যেটাকে বলা হয়, আল্লাহ 20,000-এর নিচে নাইমে এলো, তখন চোখের পানি ছেড়ে দিয়ে হসপিটালের বেডের অল্ডারে পিঠের মধ্যে দিয়ে কইলাম, আল্লাহ সবই তো গেল গা, আর তো আর কিছু করতে পারলাম না। বড় আশা ছিল তোমার একটা ঘর আমি করব 5 তলা, 2 তলা করার পরে কি তুমি আমারে নিয়ে যাইবা? চোখের পানি ছেড়ে দিয়ে আসমানের দিক তাকায় বলছিলাম, আল্লাহ গো, যদি এটাই আমার হায়াতে জিন্দেগি শেষ হয়ে যায়,
ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার কাছে তো যাইতে হবে, আইজ যাই আর কাইল যাই। এই কথা শুনতে না শুনতেই দেখি খবর একটা ভালো, আল্লাহ মাদ্দিল্লাহ যাইতেন নাই। তখন তো আরো বেশি ভয় পেয়ে গেলাম যে আজরাইল তো কেবল আলম গেছে না শুরু হয়ে গেছে, বড় বড় বক্তাগুলোর মধ্যে একজন। তাহলে মনে হয় এটাই আমার জীবনের শেষ। হসপিটালের বেডে বসে আল্লাহকে বললাম, আল্লাহ যদি এটাই জীবনের শেষ হসপিটাল হয়, তুমি ইমানের হালাতে নিও, ইমানের হালাতে নিও। কাঁদতে কাঁদতে দেখা গেছে আল্লাহর ইচ্ছায় আপনাদের সামনে কথা বলতে পারবো আজকে, এই চিন্তা ভাবনা আমার ছিল না। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, মুসিবত দেখলে কি ইমান নিয়ে পালাবেন নাকি বেঈমান নিয়ে পালাবেন? মনে থাকবে তো আজকে? মুসিবত দেখবেন তো যখন দেখবেন চাকরি নাই। আমার অনেক দাদা ভাইরা এখানে আছে, রংপুর দিনাজপুর বাড়ি, গরিব মানুষ, ফ্যাক্টরিতে চাকরি করে, গার্মেন্টসে চাকরি করে, বেতন দেয় না। মালিক খালি দেখবেন, যত মালিক আছে এই যে যত বড় লোক বদমাশ গুলো দেখেন, অধিকাংশ বড় লোক বদমাশ গুলো গরিবের টাকা মাইরা তারপরে বড় লোক হয়েছে। কর্মচারীর টাকা মাইরা ও প্রতি মাসে মাসে প্রতি বছরে 30 বার হজে যায়, ওমরায় যায়, গরিবের টাকা মাইরা। আছে না নাই? আমি মিরপুরে কথা কই না, আমি অন্য জায়গার কথা কই। হ্যাঁ, তোরে কইছে আল্লাহ। মনে রাখবেন, গরিবের টাকা মাইরা যারা দেখবেন হজ যতবারই ওমরা করুক না কেন, ওই কাবা ঘরটা দেখা যায় কালো কিন্তু ভিতরটা ভালো। এই কাবা ঘরটা অর্ধেক চাইয়া দুইটা ঘুষা মারে। প্রথম ঘুষা মারে তুই গরিবের টাকা মাইরা বিমানে আইসো, তো লজ্জা লাগলো না? 2 নম্বরে তোর পেটের মধ্যে যা আছে সব হারাম। 3য় নম্বরে হারাম চেহারা মাওলার সামনে কাবা ঘরকে কেমনে দেখাবো? কথা বল না কেন? আল্লাহ পাকের হাজারো শুকর যে আপনাদের সামনে আজকে কথা বলতে পারতেছি। শুধু আমি আপনাদের খেদমতে একটা আওয়াজ শুনতে চাই, মুসিবত দেখলে ইমান নিয়ে পালাবেন না বেঈমান নিয়ে পালাবেন? পৃথিবীতে সবচেয়ে বেশি মুসিবতের সম্মুখীন হয়েছেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, ঠিক না বেঠিক? যেরকম